মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে সর্বদলীয় বৈঠকে রাজনীতির চূড়ান্ত দফারফা হয়ে গেছে। প্রফেসর ইউনূস চূড়ান্ত সমাধান দিয়ে দিয়েছেন। এখন বিএনপি যতই ডিসেম্বরে নির্বাচনের জন্য কান্নাকাটি করুক, কোনো লাভ নেই। ঘটনা যা ঘটার ঘটে গিয়েছে। বিএনপি আজকেও খুব হ্যাডম নিয়ে হাতা কাচিয়ে প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করতে গিয়েছেন। এবার সালাউদ্দিন আহমেদকে নিয়ে গিয়েছে। এবার একটা মজার বিষয় খেয়াল করেছেন কিনা যে বিএনপির বৈঠকে সিনিয়র বলতে যাদেরকে বোঝানো হয়, খন্দকার মোশাররফ, মঈন খান, এরা কিন্তু ছিল না। মানে এখানে মানে ক্যামেরার সামনে আসছে না এরা, সিনিয়ররা। কারণ ওই আগে যে ঝামেলা হয়েছিল, এর মানে বিএনপিতে ভাইয়া গ্রুপ আর আম্মা গ্রুপের মধ্যে কিন্তু ভালো ঝামেলা শুরু হয়েছে। তারেক রহমান এখন সালাউদ্দিন আহমেদকে পাঠাবেন, এটা একেবারে ডিক্লেয়ার। তাদের মিডিয়াগুলো প্রচার করে তারপরে পাঠিয়েছে। সাথে জুনিয়রদের নিয়েছে, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, যাতে ওই মঈন খানদের মতো, খন্দকার মোশাররফদের মতো আকবারি কথা বলতে না পারে। যাই হোক, বিএনপি অনেক আশা ভরসা নিয়ে গিয়েছিল ডিসেম্বর নির্বাচন করতে হবে, অমুক তমুক সংস্কার, একদিনও লাগে না, এক সপ্তাহ লাগে না, এক মাসে সব সম্ভব, নানান কিছু বলছে। কিন্তু প্রফেসর ইউনূস সমাধান যা দেয়ার দিয়ে দিয়েছেন। তাহলে রাজনীতিতে চূড়ান্ত সমাধান দফারফাটা কি? উত্তর হচ্ছে জুলাই সনদ। প্রফেসর ইউনূস স্পষ্ট করে বলেছেন যে আমরা আশা করছি খুব শীঘ্রই জুলাই সনদ হবে ঐক্যমতের ভিত্তিতে, এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ হবে। কখন নির্বাচন হবে, কি হবে, এই যে সংস্কারের রূপরেখা, নির্বাচন রোডম্যাপ ইত্যাদি ইত্যাদি চান, সবগুলো উত্তর হচ্ছে জুলাই সনদ। আর এই জুলাই সনদেরই বিরোধিতা করে আসছিল বিএনপি। এখন জুলাই সনদ মানতে হবে বিএনপি। তো দর্শক, জুলাই সনদ ইজ দি আলটিমেট সলিউশন বা অনলি সলিউশন অফ কমপ্লেক্সিটি। সব সমস্যার সমাধান হচ্ছে জুলাই সনদ, এটাই প্রফেসর ইউনূস বলেছেন। তো এখন বিএনপির জন্য করণীয় কি? আপনি কখন নির্বাচন চান এটা জুলাই সনদের কাছে বলেন, সেখানে ঐক্যমত হন। ঐক্যমত এবং জুলাই সনদের বাইরে কোনো কথা নেই, খেলা এখানেই ফাইনাল। সর্বদলীয় বৈঠকে এটাই চূড়ান্ত কথা। প্রফেসর ইউনূসের যে মোটিভেশনাল পাওয়ার, তিনি যেভাবে কথা বলতে পারেন, ওই যে বললাম না, বিএনপি বাঘ হয়ে ভিতরে ঢুকে আর বিড়াল হয়ে বের হয়। প্রফেসর ইউনূসের কথার সামনে তার কথা বলতে পারে না, সুযোগ নেই কোনো। এমন সুন্দরভাবে প্রফেসর ইউনূস অ্যাপ্রোচ করতে পারেন, সেটাই হয়েছে। দর্শক, জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আজ আশা প্রধান উপদেষ্টা, এবং খুব শীঘ্রই জুলাই সনদ হবে, এটা আশা। তা আজকের বৈঠকের বা চূড়ান্ত সমাধান জুলাই সনদ। জুলাই সনদের বাইরে বাংলাদেশ যাবে না। জুলাই সনদের বাইরে কোনো সমাধান হবে না। ঐক্যমতের বাইরে কোনো নির্বাচন হবে না। খেলা এখানেই ফাইনাল। ওকে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকট ও বিভক্তি কাটিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই সনদ শুধু একটি ঘোষণাপত্র নয়, এটি হচ্ছে বিভাজন দূর করে জাতির প্রকৃত ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা। তাহলে এই যে বিএনপি, জামাত, এনসিপির মধ্যে বিভাজন, এগুলো সমাধানও জুলাই সনদ। জুলাই সনদের ভিত্তিতে ঐক্যমত হতে হবে। বিএনপির ভারতের প্রেসক্রিপশন আর ৭১ ব্যবসায়ী সমঝোতা চলছে না। জুলাই সনদ হওয়া মানে কি? রাজনীতির ম্যানিফেস্ট হচ্ছে জুলাই সনদ, জুলাই ভিত্তিক রাজনীতি, এটাই জুলাই সনদ। এটা সংবিধানে ইনকর্পোরেট হবে। দর্শক, এই যে বৈঠক, সর্বদলীয় বৈঠক, প্রথমে প্রচার করা হয়েছিল যে বিএনপিকে ডেকেছে, কিন্তু পরে দেখলাম আমরা সর্বদলীয় বৈঠক। এটাও একটা খেলা, সবাইকে নিয়ে বসেছে। এবং এই বৈঠক ইম্পর্টেন্ট এই কারণে যে বিএনপির সিভিয়ার আক্রমণ প্রফেসর ইউনূসের উপর, কত অসম্মানজনক কথাবার্তা বলেছে, নাটক করেছে, বিদেশে বসে নাকি বিএনপির দোষ বলে, শুধুমাত্র একটি দল নির্বাচন চায়, এইসব কথার তীব্র প্রতিক্রিয়া বিএনপি জানিয়েছিল, সিভিয়ার অ্যাটাক করেছিল। তারপরে এই বৈঠক তাৎপর্যপূর্ণ। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের সূচনা বক্তব্যে কথা বলেন। মানে এটা একটা সর্বদলীয় সংলাপ, এটা নিছক বিএনপির সাথে কোনো বৈঠক ছিল না। সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি প্রতিদিন অনেক বৈঠকে অংশ নিই, তবে সবচেয়ে বেশি তৃপ্তি পাই যখন আপনাদের সঙ্গে বসতে পারি, কথা বলতে পারি। কারণ এই বাংলাদেশের মধ্য দিয়েই আমরা সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ নির্মাণের পথ তৈরি করছি। তাহলে আরেকটা বিষয় স্পষ্ট, প্রফেসর ইউনূসের বক্তব্য, ভিডিও বক্তব্য যারা শুনেছেন, যে ঐক্যমতের বাইরে, যেমন বিএনপি কিন্তু এখন ঐক্যমতের দ্বার দাঁড়ছে না, গায়ের জোরে ডিসেম্বরে নির্বাচন না, ঐক্যমতের বাইরে সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। শুধু বিএনপির কথা চলবে তা না। আর এই যে বিএনপি বলে যে ১০০-র বেশি দল ডিসেম্বরে নির্বাচন চায়, ৫২টার বেশি দল, এইসব হাবিজাবি কথা হবে না। ঐক্যমত কমিশনে ঐক্যমত হতে হবে, এবং জুলাই সনদে ঐক্যমত হবে, চার্টারে সাইন করতে হবে।
দ্যাট ইজ দি সলিউশন। সংস্কার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করব। এরপর বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হলো আমরা কিছু কমিশন গঠন করব, যেগুলো ভেতর থেকে বিষয়গুলো বিশ্লেষণ করে একটি নতুন কাঠামো তৈরি করবে। প্রথমে 6টি কমিশন গঠন করা হয় এবং পরবর্তীতে আরো 6টি যোগ করে মোট 12টি কমিশন কার্যক্রম শুরু করেছে। প্রতিটি কমিশনকে কাজের জন্য 90 দিনের জন্য সময় দেওয়া হয়েছিল। দেখেন, এখানে একটা বিষয় ক্লিয়ার মেসেজ যে বিএনপি যেটা বলে সংস্কার করা, এটা নির্বাচিত সরকারের কাজ, এটা ইউনূসের কাজ না। ইউনূসের কাজ নির্বাচন দেওয়া, কিন্তু না, ইউনূস সাহেব এই বক্তব্য স্পষ্ট বলেন আমাদের দায়িত্বই দেওয়া হয়েছে সংস্কার করার জন্য। অতএব বিএনপির পিড়িতে কোনো কাজ হবে না, হচ্ছে না। আজকেও বিএনপির কথায় কোনো দাম কোথাও পায়নি। তিনি বলেন এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, তবে আমরা বিশ্বাস করি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি টেকসই ও কার্যকর সংস্কার বাস্তবায়ন সম্ভব। আমরা খুবই আনন্দিত যে তারা তা করতে পেরেছে। কিছু কমিশন বেশি সময় নিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। কমিশনের রিপোর্ট এলো, এরপর আমরা যে ঐক্যমত গঠন করতে চাচ্ছি সেটা কিভাবে হবে, এটা থেকে একটা আইডিয়া এলো যে একটা ঐক্যমত কমিশন বলে আলাদা একটা কমিশন করার, সেটা ফলপ্রসূ হয়েছে। প্রফেসর আলী রিয়াজ যখনই আমার সঙ্গে বৈঠক করেন আমি অত্যন্ত আনন্দিত হই, যেভাবে আপনারা সহযোগিতা করছেন, আনন্দ সহকারে পার্টিসিপেট করছেন। দেখেন, এখানে এই ঐক্যমত কমিশনকে কিন্তু বিএনপি একদম প্রথমে ভ্যালু দিতে চায়নি, কিন্তু পরবর্তীতে বিএনপি বাধ্য হচ্ছে টু কোঅপারেট। মানে বিএনপি ম্যানেজ হয়ে যাচ্ছে। ওই বিএনপি যতই হাতা কাচাক, শেষ পর্যন্ত বিএনপির দৌড় ওই জুলাই সনদ পর্যন্ত। জুলাই সনদের বাইরে বিএনপিকে কেউ নিতে পারবে না। জুলাই সনদের বাইরে বাংলাদেশে কোনো সমাধান নেই, চূড়ান্ত দফারফা এটাই। অতএব ঐক্যমত কমিশনে আসা, প্রফেসর ইউনূসকে কোঅপারেট করা, এর বাইরে বাংলাদেশের কোনো রাজনীতি নেই। ওই হুমকি দামকি দিয়ে কোনো লাভ নেই, ওয়াকারের কে আব্বা মেনে কোনো লাভ নেই। প্রধান উপদেষ্টা বলেন, আমার মনে হয়েছিল যে হয়তো সবার আগ্রহ হবে না পাশ কাটিয়ে। যেন বিএনপি কিন্তু প্রথমে আগ্রহ পাশ কাটিয়ে যাচ্ছিল, কিন্তু না, বিএনপি শেষে আসতে বাধ্য হয়েছে, নাকে খত দিয়ে এসেছে। পাশ কাটিয়ে যাবে না, ভেতরে ঢুকতে চাইবে না। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছি যে গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন। শুধু কমিশনের সঙ্গে আলাপ করে নয়, নিজেদের ভিতরেও আলাপ করেছেন, আন্তরিকভাবে বুঝে আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন, এমনকি কমিশনের সঙ্গে তর্ক করেছেন। এটা সত্যি হৃদয় ছুঁয়ে যায়। মানে প্রফেসর ইউনূস ইজ ভেরি কনফিডেন্ট দ্যাট হি ক্যান ডু। তিনি পারবেন, তিনি পারছেন। কমিশনের কার্যক্রমে যুক্ত প্রফেসর আলী রিয়াজের কথা উল্লেখ করেন। দেখেন, এই আলী রিয়াজকে কিন্তু মানতেই রাজি না। এই বিএনপির যে এই ফজু পাগলারা বলেছেন আলী রিয়াজের সংস্কার আমরা মানি না, তিনি তো বিদেশি নাগরিক। আবার ভারতের আধিপত্যবাদের বিরোধিতার করার কারণে ডক্টর খলিলুর রহমানকেও মিথ্যার উপর ভিত্তি করে বিএনপি বিদেশি নাগরিক বানিয়ে দিয়েছিল। লাভ হয়েছে কোনো লাভ হয়নি। প্রফেসর ইউনূস আলী রিয়াজকে, এখন আলী রিয়াজ কি বিএনপি মানে না? বিএনপি মানে বিএনপির বাপে মানে। যেমন প্রতিবারই যখন প্রফেসর আলী রিয়াজ আমার সঙ্গে কথা বলেন তিনি খুব উচ্ছ্বসিত হন, এটা আমার হৃদয় অনুভূতি তৈরি করে। এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি, নিশ্চয়ই ভালো ও টেকসই সংস্কারের মধ্য থেকে আসবে। তিনি বলেন, প্রথম পর্ব শেষ হলো। প্রথম পর্ব আমরা যত রেকমেন্ডেশন বা সুপারিশ আছে একমত হলাম, কোনটিতে একমত হলো, সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব। এটাই হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐক্যমতগুলো তুলে ধরব। জুলাই সনদের দ্বিতীয় পর্ব আরো ব্যাপক জাতীয় ঐক্যমত গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাহলে দর্শক, কথা ক্লিয়ার, জুলাই সনদ, জাতীয় ঐক্যমত, এদিকেই যাচ্ছে বাংলাদেশ, এর বাইরে কোনো সমাধান নেই, চূড়ান্ত দফারফা হয়ে গেছে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে সর্বদলীয় বৈঠকে রাজনীতির চূড়ান্ত দফারফা হয়ে গেছে। প্রফেসর ইউনূস চূড়ান্ত সমাধান দিয়ে দিয়েছেন। এখন বিএনপি যতই ডিসেম্বরে নির্বাচনের জন্য কান্নাকাটি করুক, কোনো লাভ নেই। ঘটনা যা ঘটে গিয়েছে। বিএনপি আজকেও খুব হ্যাডম নিয়ে, হাতা কাচিয়ে প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করতে গিয়েছে। এবার সালাউদ্দিন আহমেদকে নিয়ে গিয়েছে। এবার একটা মজার বিষয় খেয়াল করেছেন কিনা, যে বিএনপির বৈঠকে সিনিয়র বলতে যাদেরকে বোঝানো হয়, খন্দকার মোশাররফ, মঈন খান, এরা কিন্তু ছিল না। মানে এখানে মানে ক্যামেরার সামনে আসছে না এরা, সিনিয়ররা। কারণ ওই আগে যে ঝামেলা হয়েছিল, এর মানে বিএনপিতে ভাইয়া গ্রুপ আর আম্মা গ্রুপের মধ্যে কিন্তু ভালো ঝামেলা শুরু হয়েছে। তারেক রহমান এখন সালাউদ্দিন আহমেদকে পাঠাবেন, এটা একেবারে ডিক্লেয়ার, তাদের মিডিয়াগুলো প্রচার করে তারপরে পাঠিয়েছে। সাথে জুনিয়রদের নিয়েছে, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, যাতে ওই মঈন খানদের মতো, খন্দকার মোশাররফদের মতো আকবারি কথা বলতে না পারে। যাই হোক, বিএনপি অনেক আশা ভরসা নিয়ে গিয়েছিল, ডিসেম্বর নির্বাচন করতে হবে, অমুক তমুক সংস্কার, একদিনও লাগে না, এক সপ্তাহ লাগে না, এক মাসে সব সম্ভব, নানান কিছু বলছে। কিন্তু প্রফেসর ইউনূস সমাধান যা দেয়ার দিয়ে দিয়েছেন। তাহলে রাজনীতিতে চূড়ান্ত সমাধান দফারফাটা কি?
উত্তর হচ্ছে জুলাই সনদ। প্রফেসর ইউনূস স্পষ্ট করে বলেছেন যে আমরা আশা করছি খুব শীঘ্রই জুলাই সনদ হবে ঐক্যমতের ভিত্তিতে, এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ হবে, কখন নির্বাচন হবে, কি হবে, এই যে সংস্কারের রূপরেখা, নির্বাচন রোডম্যাপ ইত্যাদি ইত্যাদি চান, সবগুলো উত্তর হচ্ছে জুলাই সনদ। আর এই জুলাই সনদেরই বিরোধিতা করে আসছিল বিএনপি, এখন জুলাই সনদ মানতে হবে বিএনপি। তো দর্শক, জুলাই সনদ ইজ দি আলটিমেট সলিউশন বা অনলি সলিউশন অফ কমপ্লেক্সিটি, সব সমস্যার সমাধান হচ্ছে জুলাই সনদ, এটাই প্রফেসর ইউনূস বলেছেন। তো এখন বিএনপির জন্য করণীয় কি, আপনি কখন নির্বাচন চান এটা জুলাই সনদের কাছে বলেন, সেখানে ঐক্যমত হন। ঐক্যমত এবং জুলাই সনদের বাইরে কোনো কথা নেই, খেলা এখানেই ফাইনাল। সর্বদলীয় বৈঠকে এটাই চূড়ান্ত কথা। প্রফেসর ইউনূসের যে মোটিভেশনাল পাওয়ার, তিনি যেভাবে কথা বলতে পারেন, ওই যে বললাম না, বিএনপি বাঘ হয়ে ভিতরে ঢুকে আর বিড়াল হয়ে বের হয়। প্রফেসর ইউনূসের কথার সামনে তার কথা বলতে পারে না, সুযোগ নেই কোনো, এমন সুন্দরভাবে প্রফেসর ইউনূস অ্যাপ্রোচ করতে পারেন, সেটাই হয়েছে। দর্শক, জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আজ আশা প্রধান উপদেষ্টা, এবং খুব শীঘ্রই জুলাই সনদ হবে এটা আশা। তা আজকের বৈঠকের বা চূড়ান্ত সমাধান জুলাই সনদ। জুলাই সনদের বাইরে বাংলাদেশ যাবে না, জুলাই সনদের বাইরে কোনো সমাধান হবে না, ঐক্যমতের বাইরে কোনো নির্বাচন হবে না, খেলা এখানেই ফাইনাল। ওকে, দেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকট ও বিভক্তি কাটিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই সনদ শুধু একটি ঘোষণাপত্র নয়, এটি হচ্ছে বিভাজন দূর করে জাতির প্রকৃত ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা। তাহলে এই যে বিএনপি, জামাত, এনসিপির মধ্যে বিভাজন, এগুলো সমাধানও জুলাই সনদ। জুলাই সনদের ভিত্তিতে ঐক্যমত হতে হবে। বিএনপির ভারতের প্রেসক্রিপশন আর ৭১ ব্যবসা সমঝোতা চলছে না। জুলাই সনদ হওয়া মানে কি, রাজনীতির ম্যানিফেস্টো হচ্ছে জুলাই সনদ, জুলাই ভিত্তিক রাজনীতি, এটাই জুলাই সনদ, এটা সংবিধানে ইনকর্পোরেট হবে। দর্শক, এই যে বৈঠক, সর্বদলীয় বৈঠক, প্রথমে প্রচার করা হয়েছিল যে বিএনপি কে ডেকেছে, কিন্তু পরে দেখলাম আমরা সর্বদলীয় বৈঠক, এটাও একটা খেলা, সবাইকে নিয়ে বসেছে। এবং এই বৈঠক ইম্পর্টেন্ট এই কারণে যে বিএনপির সিভিয়ার আক্রমণ প্রফেসর ইউনূসের উপর, কত অসম্মানজনক কথাবার্তা বলেছে, নাটক করেছে, বিদেশে বসে নাকি বিএনপির দোষ বলে, শুধুমাত্র একটি দল নির্বাচন চায়, এইসব কথার তীব্র প্রতিক্রিয়া বিএনপি জানিয়েছিল, সিভিয়ার অ্যাটাক করেছিল। তারপরে এই বৈঠক তাৎপর্যপূর্ণ। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের সূচনা বক্তব্যে কথা বলেন। মানে এটা একটা সর্বদলীয় সংলাপ, এটা নিছক বিএনপির সাথে কোনো বৈঠক ছিল না। সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি প্রতিদিন অনেক বৈঠকে অংশ নিই, তবে সবচেয়ে বেশি তৃপ্তি পাই যখন আপনাদের সঙ্গে বসতে পারি, কথা বলতে পারি, কারণ এই বাংলাদেশের মধ্য দিয়েই আমরা সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ নির্মাণের পথ তৈরি করছি। তাহলে আরেকটা বিষয় স্পষ্ট, প্রফেসর ইউনূসের বক্তব্য, ভিডিও বক্তব্য যারা শুনেছেন, যে ঐক্যমতের বাইরে, যেমন বিএনপি কিন্তু এখন ঐক্যমতের দ্বার দাঁড়ছে না, গায়ের জোরে ডিসেম্বরে নির্বাচন না, ঐক্যমতের বাইরে সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। শুধু বিএনপির কথা চলবে তা না। আর এই যে বিএনপি বলে যে ১০০-র বেশি দল ডিসেম্বরে নির্বাচন চায়, ৫২টার বেশি দল, এইসব হাবিজাবি কথা হবে না, ঐক্যমত কমিশনে ঐক্যমত হতে হবে এবং জুলাই সনদে ঐক্যমত হবে, চার্টারে সাইন করতে হবে। দ্যাট ইজ দি সলিউশন। সংস্কার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করব। এরপর বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হলো আমরা কিছু কমিশন গঠন করব, যেগুলো ভেতর থেকে বিষয়গুলো বিশ্লেষণ করে একটি নতুন কাঠামো তৈরি করবে। প্রথমে ৬টি কমিশন গঠন করা হয় এবং পরবর্তীতে আরো ৬টি যোগ করে মোট ১২টি কমিশন কার্যক্রম শুরু করেছে। প্রতিটি কমিশনকে কাজের জন্য ৯০ দিনের জন্য সময় দেওয়া হয়েছিল। দেখেন, এখানে একটা বিষয় ক্লিয়ার মেসেজ, যে বিএনপি যেটা বলে সংস্কার করা, এটা নির্বাচিত সরকারের কাজ, এটা ইউনূসের কাজ না। ইউনূসের কাজ নির্বাচন দেওয়া, কিন্তু না, ইউনূস সাহেব এই বক্তব্যে স্পষ্ট বলেন আমাদের দায়িত্বই দেওয়া হয়েছে সংস্কার করার জন্য। অতএব বিএনপির পিড়িতে কোনো কাজ হবে না, হচ্ছে না। আজকেও বিএনপির কথায় কোনো দাম কোথাও পায়নি। তিনি বলেন এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, তবে আমরা বিশ্বাস করি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি টেকসই ও কার্যকর সংস্কার বাস্তবায়ন সম্ভব। আমরা খুবই আনন্দিত যে তারা তা করতে পেরেছে। কিছু কমিশন বেশি সময় নিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। কমিশনের রিপোর্ট এলো, এরপর আমরা যে ঐক্যমত গঠন করতে চাচ্ছি সেটা কিভাবে হবে, এটা থেকে একটা আইডিয়া এলো যে একটা ঐক্যমত কমিশন বলে আলাদা একটা কমিশন করার, সেটা ফলপ্রসূ হয়েছে। প্রফেসর আলী রিয়াজ যখনই আমার সঙ্গে বৈঠক করেন আমি অত্যন্ত আনন্দিত হই, যেভাবে আপনারা সহযোগিতা করছেন, আনন্দ সহকারে
পার্টিসিপেট করছেন। দেখেন এখানে এই ঐক্যমত কমিশনকে কিন্তু বিএনপি একদম প্রথমে ভ্যালু দিতে চায়নি, কিন্তু পরবর্তীতে বিএনপি বাধ্য হচ্ছে টু কোঅপারেট। মানে বিএনপি ম্যানেজ হয়ে যাচ্ছে, ওই বিএনপি যতই হাতা কাচা, শেষ পর্যন্ত বিএনপির দৌড় ওই জুলাই সনদ পর্যন্ত। জুলাই সনদের বাইরে বিএনপি কে কেউ নিতে পারবে না। জুলাই সনদের বাইরে বাংলাদেশে কোনো সমাধান নেই, চূড়ান্ত দফা রফা এটাই। অতএব ঐক্যমত কমিশনে আসা, প্রফেসর ইউনূসকে কোঅপারেট করা, এর বাইরে বাংলাদেশের কোনো রাজনীতি নেই। ওই হুমকি দামকি দিয়ে কোনো লাভ নেই, ওয়াকারের কে আব্বা মেনে কোনো লাভ নেই। প্রধান উপদেষ্টা বলেন, আমার মনে হয়েছিল যে হয়তো সবার আগ্রহ হবে না পাশ কাটিয়ে। যেন বিএনপি কিন্তু প্রথমে আগ্রহ পাশ কাটিয়ে যাচ্ছিল, কিন্তু না, বিএনপি শেষে আসতে বাধ্য হয়েছে, নাকে খত দিয়ে এসেছে। পাশ কাটিয়ে যাবে না, ভেতরে ঢুকতে চাইবে না। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছি যে গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন। শুধু কমিশনের সঙ্গে আলাপ করে নয়, নিজেদের ভিতরেও আলাপ করেছেন, আন্তরিকভাবে বুঝে আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন, এমনকি কমিশনের সঙ্গে তর্ক করেছেন। এটা সত্যি হৃদয় ছুঁয়ে যায়। মানে প্রফেসর ইউনূস ইজ ভেরি কনফিডেন্ট দ্যাট হি ক্যান ডু, তিনি পারবেন, তিনি পারছেন। কমিশনের কার্যক্রমে যুক্ত প্রফেসর আলী রিয়াজের কথা উল্লেখ করেন। দেখেন এই আলী রিয়াজকে কিন্তু মানতেই রাজি না। এই বিএনপির যে এই ফজু পাগলারা বলেছেন আলী রিয়াজের সংস্কার আমরা মানি না, তিনি তো বিদেশি নাগরিক। আবার ভারতের আধিপত্যবাদের বিরোধিতার করার কারণে ডক্টর খলিলুর রহমানকেও মিথ্যার উপর ভিত্তি করে বিএনপি বিদেশি নাগরিক বানিয়ে দিয়েছিল। লাভ হয়েছে কোনো লাভ হয়নি। প্রফেসর ইউনূস আলী রিয়াজকে, এখন আলী রিয়াজ কি বিএনপি মানে না? বিএনপি মানে বিএনপির বাপে মানে। যেমন প্রতিবারই যখন প্রফেসর আলী রিয়াজ আমার সঙ্গে কথা বলেন তিনি খুব উচ্ছ্বসিত হন, এটা আমার হৃদয় অনুভূতি তৈরি করে। এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি, নিশ্চয়ই ভালো ও টেকসই সংস্কারের মধ্য থেকে আসবে। তিনি বলেন, প্রথম পর্ব শেষ হলো, প্রথম পর্ব আমরা যত রেকমেন্ডেশন বা সুপারিশ আছে একমত হলাম, কোনটিতে একমত হলো, সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব, এটাই হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐক্যমতগুলো তুলে ধরব। জুলাই সনদের দ্বিতীয় পর্ব আরো ব্যাপক জাতীয় ঐক্যমত গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাহলে দর্শক, কথা ক্লিয়ার, জুলাই সনদ জাতীয় ঐক্যমত এদিকেই যাচ্ছে বাংলাদেশ, এর বাইরে কোনো সমাধান নেই, চূড়ান্ত দফা রফা হয়ে গেছে।